মানব জীবন বড়ই অদ্ভুত। যখন সে ছোট থাকে তখন সে বড় হতে চায়, কারণ তার মনে হয় যে বড় হলেই মনে হয় তার জীবনের যত রুদ্ধ কারা রয়েছে সব খুলে সে মুক্ত হয়ে যাবে। কিন্তু তারপরে সে যখন বড় হয় তখন তার মনে হয় যে ছোট থাকলেই বোধহয় ভালো হতো। বড়দের মুক্ত জীবন আরও বেশি যেন রুদ্ধ, তাই না? আচ্ছা, এত কথা কেন বললাম? কারণ আজকে যে বইয়ের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেই বইটির কন্টেন্ট আমায় খানিকক্ষণের জন্য হলেও সেই ছোটবেলার সময় ফিরিয়ে নিয়ে যেতে পেরেছিল। আজকে আমি অর্পণ ব্যানার্জির লেখা একটি গল্প সংকলন ঝালমুড়ি পাঁচালী নিয়ে আলোচনা করতে চলেছি। এই বইতে রয়েছে 5টি ভিন্ন জনরার বড় গল্প বা উপন্যাসিকা। প্রথম গল্প গুপ্তিপাড়ার গুপ্তধনে আমরা দেখতে পাই গুপ্তধন খোঁজার অ্যাডভেঞ্চারে কি করে জড়িয়ে পড়ে 4 জন তরুণ এবং একজন স্যার। এই কাহিনী পড়তে গিয়ে খানিকটা শীর্ষেন্দুবাবুর অদ্ভুতুরে সিরিজের মতন ছোঁয়া পেয়েছি, আবার খানিকটা পাণ্ডব গোয়েন্দা স্টাইলেরও আঁচ পেয়েছি, যা পড়তে আমার বেশ ভালো লেগেছে। দ্বিতীয় গল্প ভূতান্বেষীর ডায়েরির গল্পে দেখানো হয়েছে যে একজন প্যারাসাইকোলজিস্ট একটি অপার্থিব ঘটনার তদন্ত করতে গিয়ে কিভাবে হারিয়ে যান। 2 জন তরুণ সাংবাদিক কি করে তাকে উদ্ধার করেন তার একটি রোমাঞ্চকর আখ্যান এই কাহিনী। এই কাহিনীতে ভৌতিক থেকে শুরু করে সায়েন্স ফিকশন সব ধরনের জনরা পেয়েছি, যা পড়তে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তৃতীয় গল্প হরিদ্বারের হুরুস্থুরু গল্পে দেখানো হয়েছে যে হরিদ্বারের অভিজাত মজুমদার বাড়ির বহুমূল্য একটি ভগবানের মূর্তি চুরি হয়ে যায়। কলকাতার গোয়েন্দা বিভাগের রিটায়ার্ড ডিটেকটিভ সৌম্যদূতি ওরফে স্যামডি কিভাবে সেই মূর্তি উদ্ধার করে তারই একটি রহস্য কাহিনী এটি। এই কাহিনী পড়তে গিয়ে আমার সেই জয় বাবা ফেলনাথের মতন ভাইব এসেছিল বলে আমি এই কাহিনীকে দারুণ এনজয় করেছি। পরবর্তী কাহিনী আর্মচেয়ার ডিটেকটিভে দেখানো হয়েছে যে ঠাকুমা আর নাতনি মিলে গ্রামের মধ্যে একটি বাড়িতে বসে খবরের কাগজে পড়া একটি মার্ডার মিস্ট্রি কিভাবে সুন্দর ডিরেকশনের মাধ্যমে সলভ করে। এই কাহিনী পড়ে অনেকটা সেই মিস মার্পল টাইপ ফিল এসেছে আমার, যদিও এন্ডিংটা ছিল আমার কাছে একদমই আনএক্সপেক্টেড। শেষ কাহিনী শিমুল পুকুরে মামাবাবুতে দেখানো হয়েছে মামা তার ভাগনা ভাগ্নিদের নিয়ে শিমুল পুকুরে মাছ ধরতে গিয়ে কি অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে, তারই একটি সরস উপাখ্যান। এই কাহিনীটি পড়ে আমার খুব শান্ত স্নিগ্ধ লেগেছে, তাই এটিও আমার ভালোই লেগেছে বলা বাহুল্য। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে ক্লেভার ফক্স পাবলিকেশন থেকে। বইটিতে মোট 235টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 349 টাকা। তবে আমি যখন এই ভিডিওটি করছি তখন অ্যামাজনে এই বইটি 265 টাকার অফারে রয়েছে। বইটি সফট কভারে প্রকাশিত হয়েছে এবং এই কভারের কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটিও আমার বেশ ভালোই লেগেছে। এই বইতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, তবে তাতে খুব বেশি প্রবলেম আমার হয়নি। আশা করব পরবর্তী এডিশনে এগুলো ফিক্স হয়ে যাবে। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবার নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই করেছেন মণিদীপা মুখার্জি। বর্তমানে এত এআই জেনারেটেড প্রচ্ছদ এবং অলঙ্করণ দেখতে পাচ্ছি যে সেই দিক থেকে এই ধরনের মৌলিক প্রচ্ছদ ও অলঙ্করণ আমার ভালোই লেগেছে। হ্যাঁ, খুব আহামরি হয়তো মনে হয়নি, কিন্তু খারাপও লাগেনি। এবারে নেগেটিভ পয়েন্টে আসা যাক। মুদ্রণ প্রমাদ ছাড়া সেই অর্থে নেগেটিভ কিছু আমার মনে হয়নি এই গল্প সংকলন পড়ে। এবারে উপসংহারে আসা যাক। লেখকের লেখনীর সাথে এই সংকলনের মাধ্যমেই আমার প্রথম পরিচয় ঘটেছে। এখানে জানিয়ে দিই যে সব কটি কাহিনী মূলত শিশু কিশোর ধর্মী, ফলে এমন না যে কাহিনীর মধ্যে নতুনত্ব কিছু রয়েছে। সব কাহিনী মোটামুটি প্লট ওয়াইজ চেনা জানাই, কিন্তু আমার এখানে যেটা ভালো লেগেছে যে কাহিনীগুলোতে অযথা জটিলতার দিকে যাননি লেখক, এবং আমরা যারা মূলত 90-এর দশকে জন্ম তাদের লেখক নিজের নির্মেদ লেখনীর মাধ্যমে একটা নস্টালজিয়ার সফরে নিয়ে যেতে পেরেছেন বলে আমার মনে হয়েছে। তাই আমি এই বই আমার সমস্ত দর্শক বন্ধুদের রেকমেন্ড করছি যারা সাহিত্যের মাধ্যমে নস্টালজিয়ায় ফিরে যেতে চান। আর ছোটদের যদি বই পড়ার প্রতি আকর্ষিত করতে চান তাহলে এই বইয়ের কাহিনীগুলো একটা ভালো কম্প্যানিয়ন হতে পারে বলে আমার মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।